হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো, তোমাদের আমি বলেছিলাম যে আমরা প্রিভিয়াস জিকেগুলো একটা প্র্যাকটিস ক্লাস এই উইকে দেবো, এবং তোমরাও অনেকে আমাকে কমেন্ট করেছিলে। তো আমরা সুপার জিকে প্র্যাকটিস, যেটা 100 জিকে ম্যারাথন করছিলাম, সেটা আজকে আমি 24টা পার্ট তোমাদের হয়েছিল। যদি আগেরগুলো কেউ দেখতে ইন্টারেস্টেড থাকো, তোমরা 100 জিকে ম্যারাথনের প্লেলিস্টে চলে যাও, সব কটা দেখতে পারবে। কেমন? তো এটা তোমাদের ক্লার্কশিপ, ফুড এসআই, মিসলেনিয়াস, ডাব্লিউবিপি, কেপি, এসএসসি জিডি সবার জন্য গুরুত্বপূর্ণ। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের 14 জানুয়ারি ডাব্লিউবি ফুড এসআই এর 100 মার্কসের মক টেস্ট অ্যারেঞ্জ করা হয়েছে। সম্পূর্ণ ফ্রিতে সবাই এটা দিতে পারবে, সন্ধ্যাবেলা 6টা থেকে 11টার মধ্যে। তো এটার জন্য তোমরা আগে থেকে নিজেদের নাম আর মোবাইল নাম্বার দিয়ে ফ্রি রেজিস্টার করে রাখো আমাদের অ্যাপে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, বা গুগল পে থেকে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। দেখো, এখানে আমাদের কোনো ডিটেলস হবে না, এটা জাস্ট আমরা র্যাপিড প্র্যাকটিস করব। প্রতিদিন 7টার সময় তোমাদের ডিটেলস ক্লাস চলছে, 7 PM লাইভ ক্লাস। তো সেটা আবার তোমাদের যেরকম হয় সেরকম হবে। এটা তোমাদের উইকলি একটা থাকবে, ঠিক আছে? পুরনো জিকেগুলো না হলে আমাদের রিভিশন হবে না। তো চলো বলো কি হবে এটা। ভারতের সবচেয়ে পুরানো জাতীয় ক্রীড়া পুরস্কার কি? সব থেকে পুরানো জাতীয় ক্রীড়া পুরস্কার অর্জুন পুরস্কার। যারা লাইভে রয়েছে অ্যান্সার করো, চেষ্টা করো অ্যান্সার করার। কতগুলো করতে পারলে শেষকালে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চিরাগ চন্দ্রশেখর সেঠি কোথাকার বাসিন্দা? এটা তোমাদের আগের বারে ক্লার্কশিপ পরীক্ষায় আমি যে প্রিভিয়াস উইকে মক টেস্ট নিয়েছিলাম, সেখানে তোমাদের এই প্রশ্নটা ছিল। চিরাগ চন্দ্রশেখর সেঠি, যিনি এবারে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন, উনি মুম্বাইয়ের বাসিন্দা। কেন্দ্রে প্রথম অকংগ্রেস সরকারের নেতৃত্বে কে ছিলেন? মোরারজি দেশাই। ভারতের 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ফিল্মের পুরস্কার পাওয়া এন্ডলেস বর্ডার্সের পরিচালককে? আব্বাস আমিনি। রাষ্ট্রপতি ইমপিচমেন্টের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমেরিকা যুক্তরাষ্ট্র। লুনি নদীর উৎপত্তিস্থল কোথায়? আরাবল্লী পর্বতমালা। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে বাস্তিল দিবস পালিত হয়? পুদুচেরি। মনসুন, আ পোয়েম অফ লাভ অ্যান্ড লঙ্গিং বইটির লেখককে? অভয় কুমার। স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় বাজেট কে পেশ করেন? আর কে ষণমুখম চেট্টি। নাইট্রোজেন ডাই অক্সাইড জলে দ্রবীভূত হয়ে কোন অ্যাসিড উৎপন্ন করে? HNO3। ড্যাক্স কোন দেশের শেয়ার সূচক? জার্মানি। সাহিত্যের জন্য কোন লেখক 2023 সালে জেসিবি প্রাইজ জিতেছেন? পেরুমাল মুরুগান। বর্তমানে ভারতের সংবিধানে পার্ট 4 কতগুলো মৌলিক কর্তব্য লিপিবদ্ধ আছে? 11টি। সুরজগড়ের যুদ্ধে শেরশাহ কাকে পরাস্ত করেন? গিয়াসুদ্দিন মাহমুদ শাহ। জলে নিমজ্জিত সোজা দণ্ডকে বাঁকা দেখার কারণ কি? প্রতিসরণ। ভারতের টাকা পূর্ণ পরিবর্তনযোগ্য কোন ক্ষেত্রে? কারেন্ট অ্যাকাউন্টস। ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? হেমিস জাতীয় উদ্যান।
রাজ্য সচিবালয়ের রাজনৈতিক প্রধানকে? মুখ্যমন্ত্রী। ভারতের সংবিধান নিচের কোনটির দ্বারা গৃহীত হয়েছিল? ভারতীয় গণপরিষদ। লোকপালের লোগোতে নিচের মধ্যে কোনটি থাকে? অশোক চক্র। অর্থবিল অবশেষে কার দ্বারা নির্ধারিত হয়? স্পিকার। কত সালে পশ্চিমবঙ্গের উচ্চকক্ষ বাতিল করা হয়? 1969। সরকার যে দামে কৃষিজাত দ্রব্য বাজার থেকে কিনে বাফার স্টকে জমা রাখে তাকে কি বলা হয়? মিনিমাম সাপোর্ট প্রাইস। 2023 সালে মেন্স ব্যালন ডিওর গোল্ডেন বল অ্যাওয়ার্ড কে জিতেছেন? লিওনেল মেসি। কোন অ্যাসিডকে ভারী জল বলা হয়? D2O। হোমি ভাবা কিসের জনক? ভারতীয় পারমাণবিক কর্মসূচি। কংগ্রেসের কোন অধিবেশনে সাইমন কমিশন বয়কটের ডাক দেওয়া হয়েছিল? মাদ্রাজ অধিবেশন 1927। 23তম লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় পুরস্কার কে পেলেন? ডক্টর বকুল ঢোলাকিয়া। কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কেটু। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে যে জ্বালানি বেশি ব্যবহার করা হয়? ইউরেনিয়াম। প্রথম জাতীয় শ্রম কমিশন কত সালে গঠিত হয়? 1966। বিপিন চন্দ্র পাল ছিলেন নিচের মধ্যে কোন ধরনের নেতা? চরমপন্থী নেতা। কালীবেলি হ্রদ কোথায় রয়েছে? তামিলনাড়ু। নিচের কোন খনিজে সাদা ও কালো রঙের সমান্তরাল স্তর দেখা যায়? নিচ শিলায়। পেশার উপর কর ধার্য করে কে? শুধুমাত্র রাজ্য সরকার। তেভাগা আন্দোলন কত সালে হয়েছিল? 1946। প্রাচীন ভারতের বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরী, এটা ধর্মন্তরী না ধন্বন্তরী হবে, কার রাজসভায় অলঙ্কৃত করতেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ইন্ডিয়া টুডে গ্রন্থটি লেখককে? রজনীপাম দত্ত। গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে চালু হয়? 1985। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? দাদাভাই নওরোজি। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনের সভাপতিত্ব করেন কে? সবকামী। নিচের মধ্যে কে কুষাণ রাজবংশের শাসক ছিলেন? কুজুল কথফিসেস। রেসিডেক্স ইন্ডেক্স নিচের কোনটির সাথে যুক্ত? ঘরবাড়ির দাম। ভারতের রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন? সংসদের উভয় কক্ষ এবং রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা। গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর উৎপত্তিস্থল যথাক্রমে কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড এবং তিব্বত।
কোন গ্রহকে মহাকাশ থেকে সবুজ দেখায়? ইউরেনাস। কত সালে বাংলায় নীল বিদ্রোহ সংগঠিত হয়? 1859। সংবিধানের 86তম সংশোধন কত খ্রিস্টাব্দে হয়? 2002। দিল্লির বিখ্যাত জামা মসজিদ কে নির্মাণ করেন? শাহজাহান। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কি? গোদাবরী। কত সালে প্রতিষ্ঠিত হয় আত্মীয় সভা? 1815 সালে। ইউনাইটেড নেশনস হিউম্যান সেটেলমেন্টস প্রোগ্রাম এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? নাইরোবি। নির্বাচন কমিশন কে গঠন করেন? রাষ্ট্রপতি। ভারতীয় সংবিধান অনুসারে রাজ্য বিধানসভাগুলি নিচের মধ্যে কাদের নির্বাচন করে? রাজ্যসভার সদস্যদের। চন্দ্রহাস কোন সাহিত্যিকের ছদ্মনাম? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। জলের ক্ষণস্থায়ী কঠিনতা কোন জিনিসের উপস্থিতির লক্ষণ? ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস হিসাবে কোন দিনটি পালিত হয়? 3 ডিসেম্বর। ঝালাইয়ের কাজে ব্যবহৃত উত্তপ্ত শিখা প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? অ্যাসিটিলিন। ভারতের কটি রাজ্যে সমুদ্র উপকূল রয়েছে? 9টি রাজ্যে। মন্থকূপ নদীর কোন গতিতে দেখা যায়? পার্বত্য গতিতে। পিটের ভারত শাসন আইন কবে পাশ হয়? 1784। কোন কেন্দ্রীয় মন্ত্রক ড্রাফট অনলাইন গেমিং পলিসি চালু করেছে? ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেন? উইলিয়াম হার্ভে। এপসম কি? MgSO4। ধোঁয়াধার জলপ্রপাত ড্যাশ নদী দ্বারা গঠিত? নর্মদা। বাচস্পতি সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? সংস্কৃত সাহিত্য। কোন রাজ্যে ওড়িয়া উৎসব পালিত হয়? অরুণাচল প্রদেশ। মৃণালিনী সারাভাই কোন ধ্রুপদী নৃত্যের সাথে যুক্ত? ভারতনাট্যম। ব্যাটারিতে নিচের কোনগুলো থাকে? ক্যাথোড, অ্যানোড আর ইলেকট্রোলাইট। ভারতের সুপ্রিম কোর্ট যে RTI বহাল রেখেছে তার নিচের কোনটিতে প্রযোজ্য? CJI এর অফিসে। কল্পতরু মেলা কবে অনুষ্ঠিত হয়? আচ্ছা, এখানে কোনটিতেও প্রযোজ্য বলেছে, ঠিক আছে, এই জায়গাটা একটু ভালো করে নোট করবে, কোনটিতেওটা এখানে হবে, শুধু কোনটিতে নয়। কল্পতরু মেলা 1 জানুয়ারি। মাদ্রাজ রাজ্যের আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর নামকরণ কবে করা হয়? 14 জানুয়ারি 1969। নিচের কার জন্মবার্ষিকী প্রতি বছর আন্তর্জাতিক নার্স দিবস হিসাবে পালিত হয়?
ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ভারসাম্যহীন বৃদ্ধি তত্ত্বটি কে প্রকাশ করেন? অ্যালবার্ট হার্সম্যান। গিরনার পর্বত কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। ভারতে কত সালে পালস পোলিও টিকাকরণ কর্মসূচি গ্রহণ করা হয়? 1995। মানুষের নখ যা দিয়ে তৈরি? ক্যারাটিন। নিচের মধ্যে পশ্চিমবঙ্গের কোন ন্যাশনাল পার্কে রেড পান্ডা দেখা যায়? সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক। কোন দিনটিকে মহাবিষুব বলা হয়? 21 মার্চ। পার্লামেন্ট কার অনুমতি ছাড়া অর্থ বিল পেশ করা যায় না? পার্লামেন্টে কার অনুমতি ছাড়া অর্থ বিল পেশ করা যায় না? রাষ্ট্রপতি। কালবৈশাখীর সময় উত্তর পশ্চিম আকাশে কি মেঘ দেখা যায়? কিউমুলোনিম্বাস। বদ্রীনাথ মন্দির নিম্নলিখিত কোন দেবতাকে উৎসর্গ করে করা হয়েছে? ভগবান বিষ্ণু। কম্পিউটার অ্যাপ্লিকেশনে ওয়ার্কবুক মূলত কিসের সাথে সম্পর্কিত? এমএস এক্সেল। লোহিত রক্তকণিকা কোথায় সৃষ্টি হয়? অস্থিমজ্জা। ডলফিন নোজ অন্তরীপ কোন বন্দরের সাথে যুক্ত? বিশাখাপত্তনম। নিম্নের কোন নদীকে সুন্দরবনের আতঙ্ক বলা হয়? মাতলা। জিআইএস এর পুরো নাম কি? জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। গাইগার গণক বা গাইগার কাউন্টার কি পরিমাপে ব্যবহৃত হয়? তেজস্ক্রিয়তা। একটি সুতির কাপড়ের কোনো এক প্রান্ত একটি গ্লাসের জলে কিছুক্ষণ নিমজ্জিত থাকলে কাপড়টি ভিজে যায়, এর কারণ কি? কৈশিক ক্রিয়া। ক্যাসিওপিয়া নক্ষত্রমণ্ডলটি নিচের কোনটির মতো দেখতে? ডাব্লিউ। পারমাণবিক ক্রমাঙ্ক সর্বদা ড্যাশের সমান হয়। প্রোটনের সংখ্যা। নিম্নলিখিত কোন নৃত্যশৈলীর সাথে একটি আকর্ষণীয় মাস্করেড বা মুখোশ ব্যবহার করা হয়? কথাকলি। নিচের কোনটি বাহ্যিক চৌম্বকত্বের প্রভাব থেকে কোনো যন্ত্রকে মুক্ত রাখতে ব্যবহার করা হয়? কাঁচা লোহার আচ্ছাদন। আন্তর্জাতিক তারিখ রেখা কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? রাশিয়া ও আমেরিকা যুক্তরাষ্ট্র। ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয় নৌবিদ্রোহ সংগঠিত হয় কত সালে? 1946। যখন বৃষ্টি হয় তখন বায়ুমণ্ডলে আপেক্ষিক আর্দ্রতা কত হয়? 100%। নিচের কোনটি পুশ করলে কোনো একটি প্রোগ্রাম থেকে বেরিয়ে যাওয়া যায়? এসকেপ কি? কোন কমিশনের প্রস্তাবে ভারতের গণপরিষদ গঠন করার কথা বলা হয়?
ক্যাবিনেট মিশনের প্রস্তাবে। নিচে উল্লেখিত করগুলির কোনটি পরোক্ষ কর? পরিষেবা কর। নিচের কোন অধাতুটি একমাত্র তড়িৎ পরিবাহী? গ্রাফাইট। তো এই 100টা প্রশ্ন আজকে করলাম। আবার আগামীকাল তোমাদের সোহিনী ম্যামের ক্লাস একটা থাকবে, সায়েন্স জিকে ম্যারাথন, এবং তারপরে আবার আমার ক্লাস থাকবে 7টার সময়। 7টার ক্লাসটা রেগুলার তোমরা ফলো করো যারা যারা ডাব্লিউবিপি ফুড এসআই মিসলেনিয়াস বা ক্লার্কশিপ দেবে বা ডাব্লিউবিপি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। এই ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের ফিডব্যাক জানিও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। গুড নাইট।